পর্দার বিধান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় কি বললেন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকরুনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন মা বোনদেরকে। আল্লাহ তাআলা বললেন, হে নারীগণ, হে স্ত্রী লোকগণ, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, তোমাদের ঘরের মধ্যেই থাকো এবং পূর্ববর্তী অন্ধকার যুগের মতো সাজসজ্জা করিয়া তোমরা পর পুরুষের নিকট তোমাদের চেহারা আত্মপ্রকাশ করো না। তোমরা নামাজ পড়ো, যাকাত দাও এবং আল্লাহর রাসূলের অনুগত হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ স্পষ্ট ভাবে মা বোনদেরকে বলে দিলেন। মা বোনেরা, আশা করি আলোচনাগুলি মনোযোগ সহকারে শ্রবণ করবে, শুনবে। আল্লাহ তাআলা কি বললেন? হে স্ত্রী লোকগণ, সকলকে বললেন, হে স্ত্রী লোকগণ, হে নারীগণ, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, থাকো এবং তোমাদের ঘরের মধ্যে থাকো। সেই পূর্ববর্তী অন্ধকার যুগ ছিল, ওই সময় নারীগণ সাজসজ্জা করিয়া চেহারা পরিদর্শন করাইতো, পর পুরুষের নিকট নিজের চেহারা আত্মপ্রকাশ করত। সেই কথাটি আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিয়েছেন যে তোমরা সেই পূর্ববর্তী অন্ধকার যুগের নারীদের মতো তোমাদের চেহারা সাজসজ্জা করিয়া চেহারা পরিদর্শন করায়ও না। তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহর রাসূলের অনুবর্তী হয়ে যাও। চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের অনেক কর্তব্য আছে। আমরা পুরুষ, আমাদের মা বোন আমাদের আয়াত্তে থাকে। এই মা বোনদেরকে পর্দা রাখার কর্তব্য হচ্ছে আমাদের। এই ফরজ বিধান, এগুলির জন্য আপনি আপনার স্ত্রীকে কড়া শাসন করবেন, আপনার মেয়েকে কড়া শাসন করবেন, আপনার বোনকে কড়া শাসন করবেন, কোনো দোষের কিছু নয়। কারণ আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আপনি শাসন করতেছেন, করতে পারবেন। এবং যে নফল কিছু ইবাদত আছে, নফলের ক্ষেত্রে কোনো মানুষকে কি করা যায় না, তাগিদ করা যায় না, কঠিন ভাবে জোরালো ভাবে তাগিদ করা যায় না, যে তাগিদটা করা যায় ফরজের ক্ষেত্রে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই পর্দার বিধান আমরা সকলে যেন মানতে পারি। চিল্লিয়ে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, তিরমিজি শরীফের বর্ণনা এসেছে, আল্লাহর নবী বলেন, নারী হলো গোপনীয় জীব। নারী কি? গোপনীয় জীব। আল্লাহর পয়গম্বর বললেন, নারী হলো গোপনীয় জীব। এই নারী তার ঘরের মধ্যে অবস্থান করবে, বাহিরে খোলা মেলা তারা হাঁটা চলা করবে না, নিজের চেহারাকে পরিদর্শন করাবে না। আল্লাহর নবী বললেন, নারী হলো গোপনীয় জীব, তারা নিজের ঘরের মধ্যে আবদ্ধ থাকবে। আর তারা যদি এই তাদের চেহারা সৌন্দর্য পর পুরুষের নিকট পরিদর্শন করে এবং শয়তান তাদের দিকে উকি ঝুঁকি মারিয়া তাকায়, বলেন নাউজুবিল্লাহ, শয়তান তার দিকে উকি ঝুঁকি মারিয়া তাকায়, আল্লাহ রাসূল বললেন, আর যেই নারী তাকে তার ঘরের মধ্যে অবস্থান করায়, ঘরের মধ্যে অবস্থান করে, আল্লাহর নবী বললেন, ওই নারী আল্লাহ পাকের রহমতের অধিক নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। আশা রাখি আমরা সকলে, আমরা পুরুষ এবং আমার মা বোনেরা সকলেই যেন আমরা পর্দা রক্ষা করে চলতে পারি। চিল্লিয়ে বলুন আমিন। কারণ আল্লাহ রাসূল কি বললেন? যে নারী তার ঘরের মধ্যে অবস্থান করবে, থাকবে, পর্দা রক্ষা করে চলবে, সেই নারী আল্লাহ পাকের রহমতের অধিক নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একবার
আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত ছিলাম, সেখানে অনেক সাহাবীরা ছিল। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো নারীদের জন্য সর্বোত্তম জিনিস কোনটা? কোন অবস্থা সবচাইতে ভালো নারীদের জন্য? নারীদের জন্য কোন অবস্থাটা ভালো তোমরা কি বলতে পারো? সাহাবীরা সবাই চুপ রইলেন, কথা বললেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মজলিস থেকে উঠে তিনি বাড়িতে চলে গেলেন। তিনি বললেন না আমি বাড়িতে যাই। আল্লাহ রাসূলের দরবারে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু, তিনি বাসায় চলে গেলেন। গিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট বললেন, আল্লাহ রাসূলের প্রশ্নটাই করলেন, হে ফাতেমা, নারীদের জন্য কোন অবস্থাটা ভালো একটু বলো তো, কোন অবস্থাটা ভালো? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, মহিলাদের জন্য, নারীদের জন্য ওই অবস্থাটা সবচেয়ে উত্তম যেই নারী কোন পর পুরুষকে দেখে নাই এবং কোন পুরুষ ওই নারীকে দেখে নাই, এই অবস্থাটা সবচেয়ে ভালো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই অ্যানসার উত্তরটা নিয়ে রাসূলের দরবারে চলে গেলেন। রাসূলের দরবারে গিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরটা অ্যানসারটা আল্লাহ রাসূল কাছে বলে দিলেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বোত্তম স্থান, সর্বোত্তম অবস্থাটা হলো যেই নারী কোনো পরপুরুষ দেখে নাই, আবার কোন পুরুষ ওই নারীকে দেখে নাই, এটাই সর্বোত্তম। তখন আল্লাহ রাসূল বললেন, হে আলী, ফাতেমা আমার শরীর, আমার কলিজার টুকরা এবং আমার শরীরের অংশ, আমার ফাতেমা আমার মনের কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বুঝে নাই, আল্লাহ রাসূলকে বুঝে নাই যে আলী কোথায় বলতেছে, কিন্তু আল্লাহ রাসূল বুঝে ফেলেছেন যে অ্যানসারটা কার হতে পারে। চিন্তা করছেন আপনি ব্যাপারটা, যে আলী চলে গেল বাসায় ফাতেমার কাছে, ফাতেমা অ্যানসার দিয়ে দিল, আর আল্লাহ রাসূলও বুঝে ফেললেন যে এই অ্যানসারটা কার হতে পারে, আমার ফাতেমা ছাড়া কেউ না। বললেন কি, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমা আমার শরীরের অংশ, ফাতেমা আমার মনের কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আস্তে বললেন কেন? সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই যে পর্দার কথাটা বলেছেন, আমার মা বোনদের জন্য কত গুরুত্বপূর্ণ কথা। আশা রাখি আমার মা বোনেরা এভাবে চলবে, এই পর্দা রক্ষা করে চলবে। আর আমাদের স্ত্রী যাদের আছে, এখানে অনেকের স্ত্রী আছে, আমাদের স্ত্রীদেরকে আমরা সুন্দরভাবে চালাবো, কারণ আমি যেভাবে চালাবো ঠিক সেভাবেই সে চলবে। কারণ আমার আয়াতের বাহিরে সে নয়, সে আমার গণ্ডির ভিতরে। আমি যা বলবো তাই তার শুনতে হবে।